বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় ভাই ও বোনেরা, বিশ্বজুড়ে মৌলবাদ ও জঙ্গি সন্ত্রাস এখন একটি বড় চ্যালেঞ্জ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ অরল্যান্সে শামসুদ্দিন জব্বার নামের এক সন্ত্রাসী ভয়াবহ হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা ও কঠোর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আন্তর্জাতিক নেতারা এই সমস্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছেন এবং কিভাবে পৃথিবীকে সন্ত্রাসমুক্ত রাখার কঠোর পদক্ষেপ নিচ্ছেন। নিউ অরল্যান্স হামলা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া। শামসুদ্দিন জব্বার পরিচালিত হামলা কেবল যুক্তরাষ্ট্রে নয়, বিশ্ব শান্তির জন্য একটি বড় হুমকি। এই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যেখানেই মৌলবাদী সন্ত্রাসীরা হামলা চালাবে সেখানেই তাদের ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অন্যান্য নেতারা এই বার্তাকে সমর্থন জানিয়েছেন। বাংলাদেশে মৌলবাদী তৎপরতা, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, খুন এবং ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা বিশ্বমঞ্চে আলোচিত হচ্ছে। আন্তর্জাতিক নেতারা একজোট হয়ে বাংলাদেশ সরকারকে কঠোর পদক্ষেপ নিতে বলেছেন। ট্রাম্পের কঠোর বার্তা, সন্ত্রাসীদের কোনো নিরাপদ আশ্রয় নেই, আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে তাদের নির্মূল করা হবে। এই বার্তায় পৃথিবীর শান্তি রক্ষায় একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। ধর্মীয় ঐক্য এবং শান্তির বার্তা। ট্রাম্প এবং অন্যান্য নেতারা বারবার বলেছেন, এটি কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরং মানবতার বিরুদ্ধে, অপরাধীদের বিরুদ্ধে একটি যুদ্ধ। একটি ধর্মের মানুষ একত্রে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কাজ করছে। বাংলাদেশের জন্য বার্তা। বাংলাদেশের জনগণকে উগ্রবাদীদের বিরুদ্ধে সচেতন হতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। প্রিয় দর্শক, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ একটি অভিশাপ, তবে আন্তর্জাতিক নেতাদের ঐক্যবদ্ধ অবস্থান দেখিয়ে দিচ্ছে যে পৃথিবী শান্তি বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। এই যুদ্ধে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করলে পৃথিবীকে আরো সুন্দর এবং বাসযোগ্য করে তোলা সম্ভব। আপনার মতামত জানাতে কমেন্ট করুন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই আশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।